আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি ভালো আছি। তবে সমসাময়িক বিষয় নিয়ে একটু দুশ্চিন্তায় আছি যে বাংলাদেশে বর্তমানে নির্বাচনী আমেজ হচ্ছে। দীর্ঘ অনেক বছর পরে বাংলাদেশে একটা জাতীয় নির্বাচনের আমরা সম্ভাবনা দেখতেছি যে আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন হবে। 20 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা এই নির্বাচনের দিকে। বিগত কয়েক বছর যাবত আমাদের দেশে কোনো নির্বাচন হয় না বললেই চলে। দলীয় সরকারের অধীনে নির্বাচন বাংলাদেশে কি হবে এটা আমরা আগেও জানতাম, এটা বহির্বিশ্বে জেনে গেছে। তো এখন যেহেতু একটা নিরপেক্ষ একটা সরকারের হাতে দেশটা আছে, কোনো রাজনৈতিক দলের না, সে একজন নিরপেক্ষ দল বলে আমরা জানি এবং মানি। তো তার মাধ্যমে আমরা একটা নির্বাচনের আশঙ্কা দেখতেছি। সেই নির্বাচন আমরা কিভাবে চাই, সেই নির্বাচনে যারা নির্বাচিত হব তাদের কাছ থেকে আমরা কি চাই, সেই আশা নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলবো। তো দর্শক বন্ধুরা, আমরা স্বাধীনের পরে আমাদের দেশ 56 বছর পেরিয়ে প্রায় 58 বছরে পড়ে গেছে। সেই 58 বছরও আমরা একটা সফল একটা রাজনৈতিক দল আমি দেখতে পাই না। আমার দিক থেকে আপনাদের কাছে আছে কিনা জানি না, যে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা। বিগত নির্বাচনের কারণে নির্বাচনে যারা জয়ীলাভ হয়ে দেশে ক্ষমতা পাইলেন, তারা দেশ চালাইলেন, তাদের কাছ থেকে আপনি আশারূপভাবে কোনো ফল পাইছেন কিনা আমার জানা নাই। যদি আপনি পেয়ে থাকেন তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের চ্যানেলে লিখে যাবেন। তা আমি যে বরাবরের যে কথাগুলো বলতে চাই আমাদের চ্যানেলের মাধ্যমে, যে আমাদের যত অসঙ্গতি আছে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। তো বিষয়টা আপনার কোন পক্ষে গেল এটা আমার জানা নাই, তবে আমরা চেষ্টা করি যে সমসাময়িক বিষয়টা বর্তমান অবস্থা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। তা আমি আজকে কথা বলবো, আমরা যে বিগত বছর 58 বছর আমাদের সময় পেরিয়ে গেল, আমরা সাধারণ জনগণ যারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করি, আমরা কোনো সরকারের কাছে আমরা 1 কেজি চাল 5 কেজি চাল চাই না, 1 লিটার তেল চাই না। আমরা চাই আমরা একটা দলকে ভালোবাসি, একটা নেতাকে ভালোবাসি, ওই দলকে ভোট দেব। তারা যদি ক্ষমতার ভিতরে আসে, তারা আসলে দেশের ভিতরে একটা শান্তি বিরাজমান একটা পরিবেশ সৃষ্টি করবেন। দেশের উন্নতির জন্য বহির্বিশ্বে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে তারা আমাদের দেশকে আছে না একটা উন্নত দেশে নিয়ে যাবেন। আর আমাদের সার্বিক যে আইন শৃঙ্খলা আছেন, এই আইন শৃঙ্খলা যাতে পরিবর্তন হয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে যাতে আমাদের পরিবেশটা সুন্দর থাকে, সাধারণ মানুষ যাতে খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারে রাস্তাঘাটে, খুন হত্যা হয়রানির মামলা এবং হিংসাত্মক রাজনীতি যাতে আমাদের দেশে না থাকে, এরকম একটা দেশই আমি মূলত চাই। হয়তোবা আমার মতন আপনারাও চান। আমার জানার মতন বাংলার সাধারণ জনগণ কোনো রাজনৈতিক দলের কাছ থেকে 5 কেজি চাল চায় না। আমরা নিজেরা হাড়কাটু পরিশ্রম করি সারাদিন, সেই পরিশ্রমের মাধ্যমে আমাদের সংসারের যাবতীয় খরচ আমরা রুজি রোজগার করে থাকি। তা আমাদের একটাই চাওয়া, যে আমাদের দেশটার ভিতরে যারা রাজনীতি করেন, যারা ক্ষমতায় আসেন নির্বাচনের মাধ্যমে, তারা যাতে বিশ্বের উন্নত দেশের মতন আমাদের দেশের পরিবেশটা একটা সৃষ্টি করেন, যাতে পরিবেশটা দেখতে সুন্দর লাগে। শিক্ষা ব্যবস্থাগুলো যাতে এমন হয়, যেই শিক্ষা গ্রহণ করে আমাদের ছেলেরা দেশে ভালো কাজ করতে পারবেন, বহির্বিশ্বে যাতে আমাদের দেশকে উজ্জ্বল করতে পারেন, এরকম একটা আমরা পরিবেশ চাই। আরও চাই যাতে দেশের অর্থনৈতিক যাতে আমাদের চাঙ্গা থাকে, বিভিন্ন দেশের কাছে যাতে আমরা হাত পেতে ভিক্ষা চাইতে না হয়, এরকম একটা দেশে কিন্তু আমরা চাই। আর আমাদের গুম খুন হত্যা এগুলা আমরা কিন্তু চাই না। অহেতুক আমি আমার দল ক্ষমতায় আসছে, আমার দলের নেতার সাথে আমি হাত করে আমার বিপক্ষ দলে যারা আছেন তাদেরকে হামলা মামলা দিয়ে এলাকায় থাকতে পারবে না, ক্ষমতা দেখিয়ে, এরকম যে পরিস্থিতিটা, যেটা হয়তো লন্ডন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, হ্যাঁ, এগুলো হয়তো হয় না। আমাদের দেশে রাজনৈতিকভাবে বিভিন্ন দলগুলো যে সুবিধা নিয়ে থাকে, বহির্বিশ্বের ভিতরে এরকম নেয় না আমার জানা মতো। তো এরকম যাতে আমাদের দেশেও যাতে এরকম হয়, যে দল ক্ষমতা আসার পরে একটা হয়রানিগুলো বিপক্ষ দলকে এগুলা না করা, এরকম এই জিনিসটা আমাদের সকলেরই চাওয়া পাওয়া।
তো আপনাদের যদি আমার এই মতের সাথে একমত হন, আমি যে বিষয় নিয়ে কথাগুলো বলতেছি, আপনারাও কি আমার মতন চান আমাদের দেশে একটা শান্তি বিরাজমান একটা পরিবেশ যাতে থাকে, এরকম একটা রাজনীতি দল ক্ষমতায় আসুক, আর আমরা যাকে নির্বাচন করব তারাও যাতে কি এরকম একটা পরিবেশ সৃষ্টি করেন আমাদের দেশে? আপনারাও কি এরকম চান? আমরা কি আশা করতে পারি না যে বিভিন্ন দলের রাজনীতিবিদদের কাছে যারা ক্ষমতায় আসবে, যে আমাদের বাংলাদেশে একটা শান্তি শৃঙ্খলার একটা পরিবেশ বজায় থাকুক, হামলা মামলা হয়রানি মারামারি খুনাখুনি, কোনো খুন হলে বা কোনো একটা অপরাধ হলে সহজে আমাদের দেশে বিচার হয় না, যে মেনলি আমাদের দেশের একটা প্রসেস আছে বিচার বিভাগের, সেটা কি কমিয়ে আনা যায় না, যে শর্ট টাইমে কীভাবে একটা পারফেক্ট একটা বিচার করে যাতে বাংলার জনগণ যাতে অন্যায় কাজে যাতে লিপ্ত না থাকে, মাদকাসক্ততে তাকে মানুষ লিপ্ত না থাকে, এরকম একটা পরিবেশ কি আমরা তাদের কাছ থেকে পাইতে পারি না? আবারও কি সেই জাতীয় নির্বাচনের মাধ্যমে আবারও কি তারা আসবেন দেশের ক্ষমতায়? আইসা কি তারা আবারও সেই বিপক্ষ দলকে গুম খুন হত্যা মামলা দিয়ে তাদেরকে দমন করে দিয়ে যাতে ঘর থেকে বাইরে হতে না পারে, এরকম ব্যবস্থাও কি তারাও নেবে এখন যারা আসবে? আমার প্রশ্ন, দর্শক বন্ধুরা, আমরা কি এর কাছ থেকে ঘুষ খুন রাহাজারে দুর্নীতি, বাংলাদেশের কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে দেশটাকে যারা অর্থনৈতিকভাবে দুর্বল করে দেয়, আমরা কি এরকম রাজনৈতিক দল থেকে কি আমরা বেরিয়ে আসতে পারবো না? আমরা কি আবারও সেই 58 বছর অপেক্ষা করার পরে এখন যারা নির্বাচিত হবেন তারা বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশে তারা 5 বছর ক্ষমতা চালিয়ে যাবেন, এরকমই আমাদের বাংলাদেশের কি সংবিধানটা, যারা ক্ষমতায় আসবেন তারা 5 বছর চালাবেন ক্ষমতা, আবারও কি আমরা সেই তাদেরকে ভোট দেওয়ার পরে ক্ষমতা আনার পরে তারাও কি আবারও সেই 5 বছরে বাংলাদেশের টাকা কোটি কোটি টাকা পাচার করে তারাও কি আবার বিদেশে নেবেন? দেশে কি দলীয়ভাবে যারা ক্ষমতা গ্রহণ করবেন তারাও কি নিজের দলের লোকদেরকে সেফে রাখবেন, অন্য দলের তাদেরকে কি গুম খুন হত্যা মামলা দিয়ে তাদের কি আবার দলীয় রূপে রাখবেন? এইরকম পরিবেশকে আমরা বাংলাদেশে দেখতে পাবো? আমরা কি এর চেয়ে পরিবর্তন হয়ে বাংলাদেশকে একটা সুন্দর একটা রাজনৈতিক দলের একটা অংশগ্রহণ নির্বাচন এবং তারা ক্ষমতা আসার পরে একটা অন্যান্য বিগত 56 বছরের চেয়ে তারা ব্যতিক্রমভাবে দেশটা পরিচালনা করছেন, এরকম কি আমরা দেখতে পাবো না? সুদ ঘুষ দুর্নীতি বিভিন্ন আমাদের দেশের অর্থ বিভিন্ন দেশে পাচার না করে, দেশের অর্থ পাচার না করে দেশটাকে কি উন্নত দেশের সাথে তাল মিলিয়ে কি আমাদের অর্থনীতি কি শক্তিশালী তারা করবেন না? আমরা কি এই আশাটা তাদের কাছ থেকে করতে পারি না? আবারও কি আমরা ভোট দিয়ে কি আমরা কি সেই প্রতারিত আরেক রাজনৈতিক দল আমরা কি পাবো? আমরা কি এর কাছ থেকে বেরিয়ে আসতে পারবো না? আমরা অনুরোধ করব যারাই এই ফেব্রুয়ারির নির্বাচনে দেশ গঠন করার দায়িত্ব পাবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবো বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আপনারা দেশটাকে উন্নত একটা দেশে নিয়ে যাবেন, উন্নত একটা সুন্দর দেশের পরিবেশের সাথে মিল রেখে আমাদের পরিবেশটাও পরিবর্তন করবেন, আমাদের দেশের আইন শৃঙ্খলাও কি পরিবর্তন করবেন। এরকম কি আমরা আশা করতে পারি না? আমরা কি তাদের কাছ থেকে পাবো না? তো এই কথা রেখে আমি আপনাদের কাছে আজকের মতন বিদায় নিব। আপনারা কেমন বাংলাদেশ চান, আপনাদের দলের কাছে কি চান, দেশটা কিভাবে পরিচালনা করবে, এরকম মতামত জানিয়ে আমাদেরকে একটা কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমরা কি এর কাছ থেকে বেরিয়ে আসতে পারবো না? এই আশা রেখে আমি আজকের মতন শেষ করছি। আবারও কোনো একটা অসঙ্গতি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হোক বাংলাদেশের, জয় হয় বাংলার সাধারণ মানুষের।